অহনার কাণ্ড দেখো কি করছে। আমরা খেয়ে দিয়ে বসে আছি এখানটায়, রামায়ণ রামায়ণ নয়, মহাভারত দেখছি। প্রত্যেক দিনই ওটা আমাদের রুটিনের মধ্যে পড়ে গেছে। আমরা খেতে বসলে মহাভারতই দেখি। কতবার যে দেখা হয়ে গেছে তার তো কোনো ঠিক নেই। কিন্তু সেটা তো যেমন তেমন, এটা কাণ্ড দেখো। এটা 14 বার ওর বাবার জামার মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। ও যখন কার্টুন দেখে, ওকে যদি একটা কথা বলা হয় ও কিন্তু শুনতেও পায় না। ওর সামনে দিয়ে যদি বাঘও হেঁটে চলে যায়, ও ভয়ও পাবে না, দেখতেও পাবে না। কিন্তু আমরা যখন একটু টিভি দেখব বা আমরা যখন নিজেরা কথা বলবো, ওর জন্য তো কথা বলা হয়ই না আমাদের। মানে ও সেই কী বলবো, মাঝখানে আমাদের দেওয়ালের মতন দাঁড়িয়ে থাকে। কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না। কথা বললে বলে দেয়, তুমি মার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলবে না, এরকম করবে। আর এই যে এখন বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি, অমনি চলে এসছে। ভিডিও করার নাম শুনলেও যে মানে ওর যে বদমাইশিগুলো, যেই সময় আমি ভিডিও করি সেই সময় ও যদি বুঝতে পারে তাহলে তো হয়ে গেছে, ভিডিও করতে দেবে না। আবার ও অন্য সময় যদি বলে আমার ভিডিও করে দাও, তখন যদি আমি বলি যে না তুই ভিডিও করতে গেলে শয়তানি করিস, করে দেবো না, তখন আবার ও রেগে যাবে, কান্না করবে। হ্যাঁ, শুধু কথা তো ভালোই জানে, আজকাল বাচ্চাদের কথা শেখাতে হয় না। আর কার্টুন দেখে দেখে আরও কথার জোগান হয়। তো এইসব চলছে। ওর বাবা বলছে আস্তে আস্তে কথা বলো, রামায়ণ দেখছি। তারপরে ইশারায় মানে আওয়াজ হচ্ছে না, সেই ফিসফাস করে কথা বলার মতন হচ্ছে। কিন্তু ওর হাত পা চোখ মুখ চলতেই থাকবে। 5 সেকেন্ডের জন্য ও শান্ত হয়ে বসে থাকতে পারে না, এত পরিমাণে দুরন্ত। কিছু না কিছু ও করতেই থাকবে সব সময়ের জন্যে। দেখো, আবার বুঝে গেছে যে আমি ওর ভিডিও করছি। এবারে গেছে রামায়ণটা যাতে, মহাভারতটা যাতে বন্ধ করে দিই, তার জন্য। কত পরিমাণে দুষ্ট।